ভাই, আমি তো এই সংবিধান পরিবর্তনের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যাচ্ছি। আমার স্লোগানটা তো হলো আমি ইসলাম প্রতিষ্ঠা করব, ইসলামে আইন প্রতিষ্ঠা করব। আমাকে তো জনগণ এই জন্যই ক্ষমতায় পাঠাচ্ছে। আমাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি ভোট নিচ্ছি না। এই ম্যান্ডেট তো আমি এই জন্যই নিচ্ছি। যেই কারণে আমি ম্যান্ডেট নিচ্ছি, যেই কারণে জনগণ, যেই কারণে ইসলামী শক্তি আমাকে পাওয়ার দিচ্ছে, সেটাই যদি আমি না করি, সংবিধান পরিবর্তনের ধারাও তো সংবিধানে আছে না? আমি তো সংবিধান পরিবর্তন গায়ের জোরে করব না, মানুষের ম্যান্ডেট। হ্যাঁ, যদি এই ম্যান্ডেটটা আমি পাই, সে পরিবর্তনের শক্তি যদি আমার থাকে, তাই না, তখন আমি পরিবর্তন করতে আমার সমস্যা কোথায়? আমি তো ইলিগেলি কিছু করব না, আমি নিয়মের মধ্য থেকেই করব। এই আমি এই প্রশ্নটা করছিলাম, যে জিনিসটা ক্লিয়ার জানতে চাচ্ছিলাম, যে যদি শরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাতে চান, তাহলে তো বর্তমান যে প্রচলিত সংবিধান আছে তা বাতিল করতে হবে। আপনার কি সেটা করতে? না, বর্তমান সংবিধান বাতিল করতে হবে কেন? বর্তমান সংবিধানের তো সব শরিয়া বিরোধী না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যেই বিধানটা কোরআন হাদিস ইসলামের বিরোধী না, সেটা তো আমার বাতিল করার প্রয়োজন নেই। যেটা সরাসরি কোরআন হাদিস এবং শরিয়া বিরোধী, সেটা পরিবর্তন করে মানুষের কল্যাণের জন্য আমরা সেটা কোরআন সম্মত, ইসলাম সম্মত, শরীয়ত সম্মত আইন করব। এই তো একেবারে সিম্পল বিষয়। মানব রচিত আইন দিয়ে কি শরিয়া কায়েম হয়? নাকি সেটা করতে হলে পরিপূর্ণ কোরআনের আইন চালু? না, মানব রচিত আইন দিয়ে শরিয়া কায়েম হয়, তাহলে সংবিধান বানাবে কে? সংবিধান তো মানুষই বানাবে। হ্যাঁ, সংবিধান মানুষ বানাবে, সেটা হলো আল্লাহর দেয়া বিধানের আলোকে। রচনাটা তো মানুষই করবে, তাই না? মানুষ রাষ্ট্র পরিচালনা করে, মানুষ। আল্লাহ তো ফেরেশতা নামিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন না, মানুষই করবে। তো সেটা মানুষ যেই বিধানটা আইনটা করবে, সেটা আল্লাহর আইনের আলোকে করবে, শরীয়তের মানদণ্ডের ভিতরে থেকে করবে। এই তো আমরা এটাই জানতে চাচ্ছি, যে শরিয়া আইন চালু করতে হলে তো পরিপূর্ণ কোরআনেই হবে সংবিধান। এটাই আমরা জানতে চাচ্ছিলাম। আমি কিন্তু বিষয়গুলো ব্যাখ্যা করেছি। এর নতুন কোনো বিষয়, এটা কোনো জটিল কোনো বিষয় না, এটা সহজ বিষয়। এখানে আমাদের যে আইন কানুন আছে, এর মধ্যে সব আইন কানুন যে কোরআন বিরোধী, শরিয়া বিরোধী এমন না। অনেক আইন কানুন আছে আমাদের শরীয়ত সম্মত, শরিয়া আইন। যেমন আমাদের পারিবারিক ল, তার মিরাজ মানে উত্তরাধিকার সম্পত্তি বন্টন, এটা তো আমাদের শরিয়া ল অনুযায়ী হয়। সমস্যা আছে, এখান থেকে আংশিক তো আছেই। হ্যাঁ, বাকি যদি কিছু না থাকে, সেটা আমরা পরিবর্তন করব। এখন যদি বলি যে না, এগুলো আমরা করব না, আমরা প্রচলিত আইন দিয়েই রাষ্ট্র চালাবো, তাহলে এটা তো আবার হলো আমাদের লক্ষ্য অর্জনটাই জটিল হয়ে গেল, এবং আমাদের নিয়তের মধ্যেই হলো গলত হয়ে গেল। আমরা মানে নিয়তই করছি না যে আমরা এখানে আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠা করব, এই নিয়তের মধ্যেই নাই। তো পরিষ্কার যখন আপনার কাছে আমি বুঝতে পারি যে আপনার এই নিয়তই নাই, তখন আপনাকে আমি সহযোগিতা কেন করব? আমি তো গুনার কাজে আপনার সহযোগী হব না।